ছোট্ট বন্ধুরা, এখন তোমাদের জন্য আমি হ্যাপি দ্য হিপ্পো গল্পটির এক্সারসাইজ নিয়ে আলোচনা করছি। মনোযোগ দিয়ে শোনো। এক্সারসাইজ এক্সারসাইজটা হলো পুট দিস ওয়ার্ডস ইন অ্যালফাবেটিক্যাল অর্ডার, অর্থাৎ নিচে যে শব্দগুলো দেওয়া আছে সেগুলোকে অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজাতে হবে, অর্থাৎ লেটারের বর্ণানুক্রম অনুসারে সাজাতে হবে। যেমন এ দিয়ে কোনো শব্দ শুরু হলে সেটাকে সবার আগে রাখতে হবে, তারপরে বি দিয়ে কোনো শব্দ শুরু হলে সেটাকে দ্বিতীয় স্থানে রাখতে হবে, সি দিয়ে কোনো শব্দ শুরু হলে সেটাকে তৃতীয় স্থানে রাখতে হবে, ডি দিয়ে শুরু হলে চতুর্থ স্থানে রাখতে হবে। এভাবে অ্যালফাবেটিক্যালি শব্দগুলোকে সাজিয়ে যেতে হবে। তো আমি এক্সারসাইজগুলো সলিউশন করে দিচ্ছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো, বোঝার চেষ্টা করো। প্রথম এক্সারসাইজে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে সেগুলো হলো ব্যাট, অ্যান্ট, হেন, ডগ, ক্যাট এবং টাইগার। শব্দগুলোকে আমরা কিভাবে সাজাচ্ছি খেয়াল করো। প্রথমে অ্যান্টকে নিয়েছি আমরা, কারণ অ্যান্টের প্রথম লেটার হলো এ। তারপরে নিয়েছি ব্যাটকে, ব্যাটের প্রথম লেটার হলো বি। তারপরে ক্যাট, প্রথম লেটার সি। তারপরে ডগ, প্রথম লেটার ডি। এই পর্যন্ত সাজানোর পরে ই এফ জি দিয়ে কোনো ওয়ার্ড যেহেতু এখানে নাই, তাই আমরা হেনকে নিয়েছি তার পরে, অর্থাৎ ডগের পরে হেন, হেনের পরে এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ আর এস। এই লেটারগুলো দিয়ে আর কোনো শব্দ এখানে নেই, কিন্তু টি দিয়ে আছে টাইগার, তাই আমরা সবার শেষে টিকে রেখেছি, অর্থাৎ টাইগারকে নিয়েছি। দ্বিতীয় এক্সারসাইজটা খেয়াল করো। হেল্প, সিং, ফিল, টেক, ফাইন্ড, বেন্ড। এখানে প্রথমে নিয়েছি আমরা বেন্ডকে, কারণ বি দিয়ে শুরু হয়েছে, এ দিয়ে যেহেতু কোনো ওয়ার্ড নেই, তাই বি দিয়ে প্রথম শব্দটাই আমরা রেখেছি বেন্ড। এরপরে রেখেছি এফ দিয়ে ফিল এবং ফাইন্ড। এখানে একটা বিষয় উল্লেখযোগ্য, সেটা হলো ফিলকে আগে রেখেছি, ফাইন্ডকে রেখেছি পরে, যদিও দুইটা ওয়ার্ডই এফ দিয়ে শুরু। এর কারণ হলো এফ এর পরে দ্বিতীয় যে লেটার সেটা হলো এফ ই, ফিলে ই, আর ফাইন্ডে দ্বিতীয় লেটারটা হলো ফাইন্ডের আই। তাহলে ই যেহেতু আয়ের আগে আছে, এই জন্য অ্যালফাবেটিক্যালি ফিল আগে আসবে, তারপরে ফাইন্ড আসবে। তো ই এফ, এরপরে জি দিয়ে কোনো ওয়ার্ড নেই, এইচ দিয়ে আছে হেল্প, যে কারণে আমরা এইচকে নিয়েছি ফাইন্ডের পরে। আই, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ আর, এই লেটারগুলো দিয়ে কোনো শব্দ এখানে নাই, যে কারণে আমরা কিউ আর এর পরে এস দিয়ে সিং আছে, তাই আমরা সিংকে রেখেছি, এবং একদম শেষে টিকে রেখেছি। এস এর পরে যেহেতু টি, সেহেতু টেকের টি দিয়ে টেককে আমরা একদম শেষে রেখেছি। আশা করছি তোমরা তৃতীয় এক্সারসাইজটাও এভাবে মিলাতে পারবে। তৃতীয় এক্সারসাইজটা হলো ডার্ক, হট, রেড, স্মল, বিগ, টাইনি। এই শব্দগুলোকে এভাবে অ্যালফাবেটিক্যালি সাজালে হয় বিগ, তারপর আসবে ডার্ক, তারপর আসবে হট, তারপর আসবে রেড, তারপরে স্মল এবং শেষে টাইনি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। মূল বিষয়টা হলো প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা আমাদের বিবেচ্য বিষয়। প্রথম লেটারটা যেটা হবে সেই লেটারের অ্যালফাবেটিক্যাল অর্ডার হিসেবে আমরা শব্দগুলোকে সাজাবো। যেমন এ, বি, সি, ডি, এই অ্যালফাবেটিক্যাল অর্ডারে আমরা শব্দগুলোকে সাজিয়ে যাব, তাহলে সলিউশনটা পাওয়া যাবে। তোমরা নিজেরা এমন আরও অনেক ওয়ার্ড একসাথে জাম্বলভাবে বা বিশৃঙ্খলভাবে রেখে তারপর সেটাকে অ্যালফাবেটিক্যালি সাজাবে। আশা করি তোমরা অনুশীলন করলে এই এক্সারসাইজটা খুব সুন্দরভাবে রপ্ত করতে পারবে এবং সলিউশন খুব সহজেই করতে পারবে। ছোট্ট বন্ধুরা, এখন আমি তোমাদের জন্য হ্যাপি দ্য হিপ্পো গল্পটির এক্সারসাইজ এফ নিয়ে আলোচনা করছি। তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং বোঝার চেষ্টা করো। এক্সারসাইজ এফ হলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ নেমস অফ থিংস, অর্থাৎ কতগুলো জিনিসের নাম দিয়ে শূন্যস্থান পূরণ, অর্থাৎ নাউন দিয়ে শূন্যস্থান পূরণ। তো এক্সারসাইজটাতে অ্যাডজেক্টিভ দেওয়া আছে, এর সাথে মিলবে এমন নাউন দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। তো আসো মূল আলোচনায় আসা যাক।
প্রথম এক্সারসাইজটা হলো এ হ্যাপি তারপরে শূন্যস্থান। তো আমরা এভাবে বসাতে পারি বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করতে পারি। এ হ্যাপি ফেস, একটি হাস্যোজ্জ্বল মুখ। এ হ্যাপি চাইল্ড, একটি হাসি খুশি শিশু। এ হ্যাপি বয়, একটা সুখী বালক। এ হ্যাপি গার্ল, একটি সুখী বালিকা। এবং এ হ্যাপি পাপ্পি, একটা হাসি খুশি কুকুরছানা। দ্বিতীয় এক্সারসাইজটা হতে পারে এভাবে, এ স্যাড দিয়ে আমরা এভাবে শূন্যস্থান পূরণ করতে পারি। এ স্যাড মুভি, একটা বিষাদময় চলচ্চিত্র। এ স্যাড স্টোরি, একটা দুঃখভরা গল্প। এ স্যাড লেটার, একটা বিষাদময় চিঠি। এ স্যাড পেইন্টিং, একটা বিষাদময় চিত্র। এ স্যাড সং, একটা দুঃখভরা গান। এক্সারসাইজ 3তে আছে এ লং এর সাথে শূন্যস্থান পূরণ করতে হবে। আমরা এভাবে করতে পারি, এ লং রোড, একটা দীর্ঘ পথ। এ লং জার্নি, একটা সুদীর্ঘ যাত্রা। এ লং বুক, একটা সুদীর্ঘ বই। এ লং ডে, একটা লম্বা দিন। এ লং স্টোরি, একটা সুদীর্ঘ গল্প। এক্সারসাইজ 4, এ গুডের সাথে আমরা শূন্যস্থান পূরণ করতে পারি এভাবে, এ গুড বুক, একটা ভালো বই। এ গুড মিল, একটা ভালো খাবার। এ গুড ফ্রেন্ড, একজন ভালো বন্ধু। এ গুড প্ল্যান, একটা ভালো পরিকল্পনা। এ গুড অ্যান্সার, একটা ভালো প্রশ্নোত্তর। এবং এক্সারসাইজ 5 বা সম্পূর্ণ শেষের এক্সারসাইজটা আমরা করতে পারি এ ফুলের সাথে শব্দ হিসেবে বসাতে পারি বা নাউন হিসেবে বসাতে পারি। এ ফুল মুন, অর্থাৎ পূর্ণচন্দ্র। এ ফুল গ্লাস, তরল ভর্তি একটি গ্লাস। এ ফুল ব্যাস্কেট, অর্থাৎ কোনো কিছুতে পরিপূর্ণ একটা ঝুড়ি। এ ফুল সেন্টেন্স, একটা পরিপূর্ণ বাক্য। এবং এ ফুল ক্লোজেট, একটি পরিপূর্ণ আলমারি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এই ধরনের আরও ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে প্লিজ লাইক দিন এবং প্রিয়জনের সাথে শেয়ার করুন।